দেখো, অনেক সকালে উঠেছিলাম, উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে ছেলেকে স্কুলে রওনা করে দিয়েছি। ওর যেহেতু পরীক্ষা চলছে, ওর বাবার সাথে চলে গিয়েছে। তারপরে পুজো পার্বণ সেরে পুরো ফ্রেশ হয়ে সমস্ত মানে বিছানা টিছানা তুলে সব কমপ্লিট। এবার হলো একটু চা নিয়ে বসেছি। চাটা আমি একটু আরামসে ধীরে সুস্থে খাই। অতটা নেশা না, তবু এই বাড়ি আসার পর থেকে আর কি খাই। বিয়ের আগে অত খেতাম না। ওই সকালে একবার একটু খাই, আর আমি সোফাটাই বসে খাই, সোফার উপরে রেখে। কেন বলো তো? কারণ বাইরের এই রাস্তাঘাট, বাইরের লোকজন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই চাটা খাই। বাইরে দিয়ে লোকজন যাতায়াত করে। তা যাই হোক, সেটা খেয়ে নিলাম, নিয়ে চলে আসলাম। একটা রুটি করে নিলাম, ঝটপট যাবো ছেলেকে আনতে। ওর যেহেতু পরীক্ষা চলছে, খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তো আমাকে আবার আনতে যেতে হবে। তা ওই জন্য এখানে রুটি করে নিলাম। তারপরে জামাকাপড় এক গাদা কেচেছি, সব শীতের চাদর, সোয়েটার অনেকগুলো তুলেছি। আবার মানে আজকেও কেচেছি, রয়েছে, রেখে দিয়েছিলাম যে ঠান্ডা পড়ে কিনা। তা দেখছি আর তেমন একটা পড়বে না। তো ওই জন্য কেচে দিলাম, ফালতু বাইরে ঢিবি হয়ে থাকে। তাহলে কাচতে যখন হবে তো কেচেই ধুয়ে একেবারে তুলে দিই, তেমন একটা ঠান্ডা আর পড়বে না। তা দেখলে সেগুলো ওই যে ছাদে মেলে দিলাম। এখনও কিছু ভিজানো রয়েছে, অনেক, বেশ সবগুলো কেচে পারিনি। ছেলেকে স্কুল থেকে এনে বাদবাকিগুলো করবো। তারপরে যে ঝটপট বেরিয়ে যাচ্ছিলাম, যে তাড়াহুড়ো করে যাবো, গিয়ে ওখানে স্কুলে তো রং টং খেললো সব বাচ্চারা, মায়েরা। আমি মাখিনি, ছেলেটাও আমাকে ভূত হয়েছে। তারপরে ওকে ওই যে ওই স্কুল থেকে নৌকায় করে চলে আসলো, দেখলে কেমন দৌড় দিল। বাড়ির কাছে এসেও দৌড় লাগাই। মাঝখানে আর ভিডিও করতে পারিনি, ব্যস্ত ছিলাম। তারপরে এখানে আজকে যেহেতু সোমবার, তা ওখানে ওই জন্য অভিষেক করে দিলাম ঠাকুরের। তো আজ সোমবার বললাম, তা ওই জন্য ভাবলাম চলো মহাদেবকে অভিষেক করিয়ে দিই। আর ছেলেটা তো সবসময় একদম লেজুরের মতন থাকে, যে এসেছে পুজো করতে। ওর স্নান হয়ে গিয়েছে, ও সেই বললাম না স্কুল থেকে রং মেখে ভূত হয়ে এসেছে, জানো না। তা বাড়ি এসে একটু রং খেললো, মানে ওই আবির নিয়ে খেলা আর কি, গুলে টুলে একা খেলে টেলে একদম পিচকারি দিয়ে খেললো, নিজেই খেলে টেলে ভূত হয়ে গিয়েছিলো। তো একবারে ওকে সকালে স্নান করে দিয়েছিলাম। তো এবার ও ছোটো মানুষ তো বলছে, মা আমিও আজকে আমি মানে শিব ঠাকুরকে অভিষেক করাবো। আমি ঠিক আছে করো, বাচ্চাদের কোনো ব্যাপার না। সকালে তো স্নান করেছে এবং করার পরে ভাত খেয়েছে, ঠিক আছে জামা প্যান্ট ছেড়ে নিয়ে করো। জামা প্যান্ট ছেড়ে নিয়ে আর ছাড়বে না, বহুত কান্নাকাটি করবে, এখনই বারণ করলেও শুনবে না। তা সেটাই আজকে মহাদেবকে অভিষেক করিয়ে দিলাম। আর এই সময়টা আসলে বেলপাতার এত ক্রাইসিস হয় কি বলবো, বাজারে কিনতে গেলেও পাওয়া যায় না, যেহেতু এই সময়টা একদম পাতা ঝরে যায়, মানে গাছের পাতা বুড়ো হয়ে যায়। জানো না, বেলপাতার ভীষণ ক্রাইসিস। আর যেহেতু মহাদেব থাকে, প্রতিদিন মহাদেবকে একটা বেলপাতা না দিতে পারলে মনটার মধ্যে খুঁটখুট করে। দেখো আজকেও ফুল কিনে এনেছি, বেলপাতা এনেছি, তার মধ্যে 2টো বেলপাতা ভালো পেয়েছি। যতই ওদের বলো না কেন যে একটু মানে 3 পাতা দেখে দিতে, সে হয় না। আর ওদেরও দোষ নেই, সেটা কোনো, ঝরে পড়ে যাচ্ছে একদম, জানো না। তো এই চলবে। তার সেটাই ঠাকুরকে অভিষেক করে এখানে পুজো টুজো করে নিলাম। আর ছেলেটা তো সাথে সব সময় থাকে, ভীষণ জ্বালাতন করে একেবারে, মানে একদম সাথে একদম আঠার মতন সেটে থাকবে। আর ওর হলো ভীষণ ভয়, 1 মিনিট একা থাকে না। কি দিন রাতের বেলা তো পড়ে মরুক, দিনের বেলাতেও জানো না, মানে দিনের বেলা তো একা ঘরে থাকবে না, এরকম একটা ব্যাপার। একদম দেখো পুজো করছি, গা সেটে রয়েছে একেবারে। তো এখানে ঝটপট করে পুজো দিয়ে নিচ্ছিলাম। পুজোটা দিয়ে নিলে তারপরে ও সবসময় থাকে, ওর সাথে একটু সময় দিতে পারি, একটু পড়ানো টড়ানো গুলো হয় আর কি। তারপরে এটা সন্ধ্যাবেলায়, দেখো সন্ধ্যাবেলায় সব বিকালে জামাকাপড় ছাদ থেকে রোদে তুলে নিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে মোটামুটি, খুব একটা রোদের জোর ছিল না, তাও শুকিয়ে গিয়েছে। এগুলো এখানে ভাঁজ করে নিয়েছি। এদেরকে এবছরের মতো এদের পালা শেষ, এদের এবার আলমারিতে ঢোকার পালা। আর সন্ধ্যাবেলায় ছেলে বলে একটু চা করো, তাই চা করছিলাম।